কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে ১৫০ মানুষের মৃত্যু হয়েছে, এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে গেল ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ২৬৬ জন মানুষ মারা গেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এসব মৃতের তালিকায় আছে শিশুদেরও নাম। আন্দোলন চলাকালে গুলিতে নিহত ৪ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে আদালতে রিট আবেদন করা হয়েছে। বুধবার আইনজীবী তৈমুর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে নিহত প্রতিটি শিশুর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় চাওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত ৪ বছরের শিশু আব্দুল আহাদ, ৬ বছরের রিয়া গোপ, ১১ বছরের সাফফাত সামির ও ১৫ বছর বয়সী নাইমা আক্তার সুলতানার পরিবারকে ক্ষতিপূরণ দিতে এই রিট আবেদন করা হয়। গেল ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় নিজ বাসার বারান্দায় দাঁড়িয়েছিল শিশু আহাদ। এ সময় একটি গুলি তার ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতর আটকে যায়। একই দিন নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলার সময় মাথায় গুলি লাগে রিয়া গোপের। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এদিকে মিরপুর ১৪ নম্বরের হাউজিং স্টাফ কোয়ার্টারে সাফকাত সামির ও তার চাচা মশিউর রহমান বাসার বেডরুমে জানালার পাশে টেবিলে বসে পড়াশোনা করছিলেন। এ সময় একটি গুলি মশিউরের ডান কাঁধ ভেদ করে সামিরের ডান চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। সামিরকে হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। উত্তরায় ৫ নম্বর সড়কের পাশেই একটি ভবনের ৪ তলায় পরিবারের সঙ্গে থাকত উত্তরা মাইলস্টোন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী নাইমা আক্তার সুলতানা। ১৯ জুলাই বারান্দায় শুকনো কাপড় আনতে গিয়ে মাথায় গুলি লাগে তার। সেখানেই লুটিয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আশফাক আদি, কালবেলা।